প্রতিদিনের আজও হাজির হয়েছি আপনাদের সামনে অনপ্যাসিভের কিছু তথ্য নিয়ে, কিছু প্রশ্ন উত্তর নিয়ে। কিন্তু মজার ব্যাপার, একজন কমেন্টস করে বলেছেন যে আপনাকে অনেকদিন দেখছি না, মাঝে মাঝে মিস করছি, আপনি কি আমাদের ভুলে যাচ্ছেন, আপনি ভিডিও দিচ্ছেন না? না রে ভাই, ভুলতে পারি না, কারণ সমস্ত ভিউয়ার্স এন্ড লিসেনার্স তোমার হৃদয়ে স্থান দিয়েছি, আর আপনারাও তোমাকে হৃদয়ে স্থান দিয়েছেন। আমি তো জানি আপনারা আমাকে হৃদয় ঠাই দিয়েছেন, আর আপনাদেরও আমি আমার হৃদয় ঠাই দিয়েছি, তাই ভুলবার কোনো অর্থই হয় না। আমি ভুলতে পারছি না, এ তথ্যটি আমি ভুল প্রমাণিত করবো যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড ন, আপনারা আমার হৃদয় আছেন, থাকবেন। তো আসি কাজের কথায়। অনেকেই অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমি এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। রিপন রায় নাম করে একজন ভিউয়ার্স জানতে চেয়েছেন একসঙ্গে কতগুলো ফাউন্ডার নেওয়া যাবে। আরো জানতে চেয়েছেন আপনার ভিডিও দেখে উৎসাহিত হয়েছি, ফাউন্ডার হতে চাই, করণীয় কি। একসঙ্গে একজন ব্যক্তি একাধিক ফাউন্ডার নিতে পারে, তবে একটি নেওয়াই ভালো, অন্য অন্য নামে নেওয়া যাবে। উৎসাহিত হয়েছেন তো ভালো কথা, আপনি সিদ্ধান্ত নিয়ে নেন। আপনাকে যে কোনো একজন আপলাইনকে ধরতে হবে, একজন লিঙ্ক পেতে হবে। আপনি চাইলে আমার লিঙ্ক আপনাকে পাঠাতে পারি, আপনার ফোন নাম্বার দিয়ে কমেন্টস করবেন, আপনার ফোন নাম্বার পেলে আমি লিঙ্ক পাঠাবো, লিঙ্ক পাঠালে সেখানে আসবেন। অন্য যে কোনো একজন ফাউন্ডারের লিঙ্ক ধরে আপনি করতে পারেন। আমার কাছে জানতে চাইছেন, সেজন্য আমি আমার কথা বললাম। তো আপনার করণীয়, আপনার ওই লিঙ্কটি ধরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই মাধ্যম ধরে আপনার ফির টাকাটি জমা দিতে হবে। জমা দিলে যে যে করণীয় সেভাবে আপনাকে যেভাবে গাইড করবে, আপনি সেভাবে একজন ফাউন্ডার হয়ে যাবেন। বিজয় চন্দ্র গোস্বামী উনিও একই রকম প্রশ্ন করেছেন, এক পরিবারে কি দুজন ফাউন্ডার হতে পারবো? টাকা গচ্ছা যাবে কি? দেখুন, এক পরিবারে দুজন ফাউন্ডার কেন, চারজন থাকলেও চারজন ফাউন্ডার হতে পারবেন, তাতে কোনো বাধা নেই। আর এই যে টাকা গচ্ছা যাবে কি, এ কথা আপনাকে আমি কিভাবে নিশ্চিত করে বলবো? আজকে যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যায়, তাহলে তো আপনার টাকা গচ্ছা যাবে না। কথাটা তা নয়। আমরা ভালো কিছু করার জন্য হাজির হয়েছি, ভালো কিছু করব। বৃহৎ কিছু দেখে আমরা সেদিকে ধাবিত হই। যেমন ধরুন, চিরসত্য বলতে আমরা কি বুঝি? চিরসত্য হচ্ছে সে কথাই, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সদা সত্য কথা বলবে, এগুলো চিরসত্য। মানে আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি, জীবনে কোনোদিন দেখিনি যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, তাই এটা চিরসত্য। এখন কোম্পানি ব্যবসা করতে এসছে, ব্যবসা উন্নতি হবে, আপনিও তার ফাউন্ডার হিসেবে লভ্যাংশ পাবেন, এই আশা নিয়ে তো আমরা একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। এখানে গচ্ছা যাবে কি? এটা একজন ফাউন্ডার হয়ে, আপনি কামিং ফাউন্ডার বা আপনি ফাউন্ডার হয়ে গেছেন, আপনাকে এরকম নিশ্চয়তা দিয়ে ডিট দিতে আমি পারি না। আশা করা যায়, ভরসা করা যায় এবং আগামী দিনকে উজ্জ্বল করা যায়, এই আশা নিয়েই আমরা কিন্তু ফাউন্ডার হয়েছি। গচ্ছা যাবে কি যাবে না, এই নিশ্চয়তা আপনি কোম্পানির হেড অফিসে জিজ্ঞেস করুন। আপনাকে ফাউন্ডার হতে হলে আপনাকে এই প্রসেসে এগোতে হবে। ব্যবসা কি হবে সেটা পরের ব্যাপার। অনেকগুলো প্রশ্ন ছড়ে দিয়েছেন জুপিটার গ্রোসারি। আমার মনে হয় উনি ওনার প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্টটি খুলেছেন এবং সেখান থেকে নিজের নামটি ব্যবহার না করে প্রতিষ্ঠানের নামে অনেকগুলো প্রশ্ন ছড়ে দিয়েছেন। প্রশ্নগুলো আমি এক এক করে উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, কোম্পানি থেকে শুধু টাকা তুলতে যাবে। হ্যালো বন্ধু, টাকা ছাড়া কি কোনো কিছু হয়? আপনি শুনেছেন কোন কোম্পানি টাকা না নিয়ে আপনাকে ফাউন্ডার দিয়েছে? কোন কোম্পানি টাকা না নিয়ে আপনাকে লভ্যাংশ দিয়েছে? কোন কোম্পানি যখন শেয়ার মার্কেটে নাম লেখায়, তখন ওই কোম্পানির শেয়ার কিনতে গেলে আপনাকে কতগুলো প্রসিডিওর অবলম্বন করে আসতে হয়। প্রথম, আপনাকে যে কোনো একটি ব্যাংকে বিও অ্যাকাউন্ট করতে হয়। আপনি জানেন বিও অ্যাকাউন্ট কি জিনিস? বিও অ্যাকাউন্ট হচ্ছে শেয়ার হোল্ডার হতে গেলে ওই অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে হয়, তার নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট। এবার বিও অ্যাকাউন্ট খুলেই আপনি যে শেয়ার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। বিও অ্যাকাউন্ট খুলে আপনি কতগুলো শেয়ার নিচ্ছেন সেই টাকা ওই অ্যাকাউন্টে জমা রাখতে হয়। এবার হাজার হাজার লোক যখন দরখাস্ত করেন, সেখান থেকে লটারি করে 2000 বা 500
যতটা তাদের টার্গেট রয়েছে সেই ব্যক্তিগুলোকে তুলে নেন, এবার বাকি টাকাগুলো তারা ফেরত পেয়ে যান। এভাবেই একটি কোম্পানির শেয়ার নিতে হয়। আর এখানে আপনাকে লটারি না করে সরাসরি আপনাকে সুযোগ দিচ্ছে এবং আগামী দিনটা চলার জন্য আপনাকে ফাউন্ডার হিসেবে অন্তর্ভুক্ত করছে। আর আপনি প্রশ্ন করে বসলেন কোম্পানি শুধু টাকা তুলতে জানে, আপনাকে কি বাধ্য করেছে যে আপনি টাকা দিন? আপনার ভালো লাগবে না, আপনি করবেন না। আপনার ভালো লাগবে, আপনি করবেন। দ্যাটস এনাফ। আরেকটি প্রশ্ন করেছেন, আমাকে করেছেন না আপনি নিজেই বোঝেন না, এটা আমি বুঝলাম না। আর্টিফিশিয়াল ভাবে বোঝেন? আপনি কি আমাকে প্রশ্ন করছেন? যদি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিচ্ছি, আপনি বোঝেন কিনা সেটা বুঝুন। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, আর এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছি। আমরা মানে আমার অনপ্যাসিভ কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আগে থেকে সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রামিং করে তাকে কিছু তথ্য দিয়ে দেওয়া হয়েছে। এই তথ্যের রূপ অনুযায়ী যেমন উত্তর আসবে তেমন করে এই উত্তরগুলো দিবে। তার জন্য আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না, আবার তাকে সুইচ করতে হবে না, আবার তাকে কিছু জানতে হবে না। নিজে থেকে যে ব্যবস্থা নিতে পারবে সেটা মানুষ নয়, কোনো যন্ত্র বা রোবট সেই যে বুদ্ধিমত্তা প্রয়োগ করবে তার নামই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, আর আমি বুঝি বলেই তো এই উত্তরটা করছি। আশা করি এভাবে আপনি মানে ব্লকিং কোশ্চেন না করলে ভালো হবে। আরো একটি প্রশ্ন করেছেন, শুধু ভুলভাল ভিডিও ছেড়ে মানুষকে বোকা বানাচ্ছেন। ভুলভাল কোনটা ভুল? তথ্য দিচ্ছি, উৎসাহিত করছি, মানুষকে আশান্বিত করছি, এতে ভুলভাল ভিডিও কোথায় পেলেন? আপনি স্পেসিফিক বলুন যে আপনার ওই ভিডিওটি ভুল হয়েছে, এখানে তথ্যে ভুল আছে। যদি বলতে না পারেন তাহলে মানুষকে এভাবে নেগেটিভ কথা বলে মানুষকে নিরুৎসাহিত করবেন না। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন? আপনি গড়তে শিখুন। ভাঙার দলে অনেক লোক পাবেন, কিন্তু গড়ার দলে কোনো লোক পাবেন না। আশা করি নিজেকে শুধরে নেবেন। কোম্পানিটি শো ছাড়া আর কিছুই না। ভালো কথা, কোম্পানির শো আপনি দেখুন, আর দেখতে না হলে আপনি স্কিপ করে চলে যান। আপনাকে কে দেখতে বলেছে? এভাবে মানুষকে ভুল পথে চালিত করবেন না। কেউ তার ভাগ্য পরিবর্তনের জন্য, কেউ তার আগামী দিনটা একটু উজ্জ্বল করার জন্য কোম্পানির হাত ধরতে চাইছে, আর আপনি বলছেন কোম্পানিটি শো ছাড়া আর কিছুই না। আপনাকে কিন্তু ডাকেনি, কেন আপনি আসছেন? আপনি স্কিপ করুন, আপনার সামনে আসলে ওভার করে চলে যান। আর যদি ভালো লাগে তো দেখার মতো দেখুন, তথ্য নিন, তারপরে মন্তব্য করুন। আসলে যে আপনি আপনার অ্যাকাউন্টে জুপিটার গ্রোসারি মানে মুদি দোকান, তো আপনি জুপিটার গ্রোসারি মুদির দোকান, আপনি মুদির দোকানে আতাও পাওয়া যায়, তো আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না রাখলেও ভালো হবে। যখন রাখতেই চান ভালোভাবে রাখুন, না হলে বাদ দিন। মনে কিছু করবেন না, আপনি এমন প্রশ্ন করেছেন তাই এগুলো বলতে বাধ্য হলাম, কারণ আপনি হয়তো প্রশ্ন করার আঙ্গিকেই করে ফেলেছেন, বুঝে করেননি, ভুল হতে পারে, শুধরে নেবেন। ধন্যবাদ। তো অনপ্যাসিভের প্রশ্নে আসি। অনপ্যাসিভ আরো দুটি প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, সেটা হচ্ছে ও ট্র্যাকার আর ও অ্যাকাডেমি। এই দুটি প্রোডাক্ট লঞ্চ হলে এর মাধ্যমে ফাউন্ডাররা, ইউজাররা এখানে অনেক কিছু করতে পারবে। এই দুটো প্রোডাক্ট দিয়েই পৃথিবীর সমস্ত তথ্যকে কামাল করে দেওয়া যাবে, ব্যবসায়িক একটা উন্নতির জায়গায় পৌঁছানো যাবে। আরো তো অনেক প্রোডাক্ট অপেক্ষা করছে, তো আশাহত হওয়ার কোনো কারণ নেই। আমাদের দিন দিন আমরা এই অনপ্যাসিভকে এমন জায়গায় নিয়ে আসছে তার ম্যানেজমেন্ট, যে আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে। একজন প্রশ্ন করেছেন, আমি কিস্তি তুলে ফাউন্ডারশিপ নিয়েছি, এখনো ইনকাম পাচ্ছি না, আমাদের কি হবে? সত্যি এত আবেগপ্রবণ হয়ে গেছিলাম আমরা, যে আমরা যে কোনো ভাবে একটি ফাউন্ডার নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম, আমি নিজেও। তো আপনিও কিস্তি তুলে ফাউন্ডারশিপ নিয়েছেন, খুবই ভালো করেছেন, কিন্তু আপনাকে তো কেউ কিস্তি তুলে ফাউন্ডারশিপ নিতে বলেনি। নিয়েই যখন ফেলেছেন তখন আপনি খুব একটি উত্তম কাজ করেছেন। ইনকাম এখন পাচ্ছেন না, আগামী ভবিষ্যতে আপনি ইনকাম পাবেন খুব রিসেন্টলি, কিন্তু এখন একটু কষ্ট করে অ্যানাদার সাইড থেকে আপনি এই
কিস্তিটা পরিশোধ করে দিন। আর এটা আপনার সম্পদ হিসাবে থেকে যাবে। আগামী দিনে আপনার একটি খণ্ড জমি কেনা, একটি কোম্পানির শেয়ার কেনা, সেখান থেকে যে লভ্যাংশ আসবে, এমনই একটি সম্পদ আপনার থেকে গেল। আপনি কিছু ভুল করেননি, শুধু একটু সাময়িক বিড়ম্বনার মধ্যে পড়েছেন যে এখনই ইনকাম পাচ্ছি না। হ্যাঁ, এখনই ইনকাম পাচ্ছেন না, ইনকাম পাবেন, আশাহত হবেন না। আপনি আপনার দেনাটা পরিশোধ করার চেষ্টা করুন, এটা আপনার সম্পদ হিসাবে থেকে যাবে। এই যুগটি হচ্ছে টেকনোলজির যুগ। সারা বিশ্বে টেকনোলজি কিভাবে এগিয়ে চলেছে, অনপ্যাসিভ সেই টেকনোলজির হাত ধরেই এগোচ্ছে। আর সেই টেকনোলজিক্যাল প্রোগ্রামেই আমরা ফাউন্ডারশিপ নিয়েছি। তো আজ একটি উদাহরণ খুব সামনে এসে পড়েছে, না দিলেই নয়। স্লোভাকিয়ার একটি নতুন উদ্ভাবন, ওরা ফ্লাইং কার উদ্ভাবন করেছে, যার পরিকল্পনাকারী ছিলেন স্টেফেন ক্লিনিং। ফ্লাইং কারটিতে ব্যবহার করা হয়েছে BMW এর ইঞ্জিন, যেটি 170 কিলোমিটার রান করতে সক্ষম হয়েছেন। 200 বার ল্যান্ডিং করার পরে এটাকে ওড়ার অনুমতি দিয়েছে। এটা আকাশে উঠতে সক্ষম, 70 ঘন্টা, 200 কেজি ওজন পরিবহনে সক্ষম। রাস্তায় চলতে চলতে হঠাৎ জ্যামের মধ্যে পড়েছি, তখনই বিমানের মতো দুদিক দিয়ে তার পাখা বেরিয়ে গেল। এবার ওভারকাম করে, স্কিপ করে সে উড়ে চলল। এভাবে সে 70 ঘন্টা উঠতে সক্ষম এই মুহূর্তে। তো দেখুন, জীবন এগিয়ে চলেছে, প্রযুক্তি এগিয়ে চলেছে, আমরা কেউ পেছনে থাকছি না। কিন্তু কোনো একটি দেশের সরকার, কোনো একটি দেশের পরিচালনাকারী, তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেয়, সে ভুক্তভোগী কিন্তু সেই দেশকে, সেই দেশের জনগণকেই পেতে হয়। তো আধুনিক এই জীবনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, টেকনোলজির সম্পর্ক, সামাজিক সম্পর্ক, এগুলো পরপরই রয়ে গেছে। ভারতের চতুর্থবারের সক্ষম একজন অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন নির্মলা সীতারামন। উনি এই বাজেটে যে তথ্য নিয়ে এসেছেন, তাতে আমরা আশান্বিত হয়েছি যে তাদের দেখা দেখি আমরা প্রতিবেশী সকল দেশ এভাবে সিদ্ধান্ত নিতে পারব। প্রথমত, নতুন বাজেটে তারা 6 লাখ নতুন চাকরি সৃষ্টি করেছে, যেটা আগামী দিনের বেকারদের জন্য আশার আলো দেখাতে সক্ষম হয়েছে। অর্থনীতিতে নতুন তথ্য নিয়ে এসেছেন, তারা ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিয়েছে। আগামী লেনদেন সকল কিছুই ক্রিপ্টোকারেন্সির মধ্যে হবে। 30% কর নিয়ে এই ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিয়েছেন। যখন একটি সরকার কোনো কিছুর পরে কর নেয়, কর নেওয়া মানে হচ্ছে সরকারি তত্ত্বাবধানে তার কর নিয়ে তাকে বৈধতা দেওয়া। তিনি আরো ঘোষণা করেছেন পোস্ট অফিসকে ডিজিটালাইজেশন করেছেন, যেটা আগামী দিনে দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমরা কেন এই তথ্যটি বললাম? আশা করি আমাদের সরকারও উপযুক্ত সময় উপযুক্ত তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নিতে সক্ষম হবেন, সিদ্ধান্ত নেবেন। কারণ আমাদের এর কাছে আসতেই হবে। অনপ্যাসিভের অফিস হবে বাংলাদেশে। অনপ্যাসিভের অনেক তথ্য, অনেক লেনদেন আগামী দিনে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই হবে। তো সেক্ষেত্রে এই টেকনোলজিকে সরকারের বুঝতে হবে, জনগণের বুঝতে হবে এবং এর সঙ্গে নিজেদের থাকতে হবে। তো আমরা আশান্বিত হলাম যে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে যখন ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিয়েছে, আমাদের সরকারও চিন্তা ভাবনা করছে, চেষ্টা করছে কিভাবে আগামী দিনে আমাদের তাড়াতাড়ি এই ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে একটা বৈধতা দেওয়া যায়, কিভাবে ব্যবহার উপযোগী করা যায়। বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের দামাল ছেলেরা তারা নিত্য নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একটি সংবাদ মানুষের কাছে কাছে পৌঁছে গেছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম খবর দেখে থাকেন, তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। তারপর একটু উল্লেখ করছি, যেহেতু বাংলাদেশে এগিয়ে চলেছে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল দামাল শিক্ষার্থী একটি নতুন তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। তারা ধূমকেতু X.1 নামে একটি রকেট উদ্ভাবন করেছে, যে রকেটটির উচ্চতা 6 ফুট। এখন
প্রযুক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করবেন কিনা। এখন রাষ্ট্রীয় পর্যায়ের সবুজ সংকেত পেলেই তারা এটি উৎক্ষেপণ করবেন। যদি এটি সফল হয় তাহলে আগামী দিনে অনেক গবেষণার ক্ষেত্র বাংলাদেশের জন্য খুলে গেল। তো আমরা যে দিন দিন এমন করে একটি জায়গায় পৌঁছচ্ছি যে জায়গায় বাংলাদেশের দামাল শিক্ষার্থীরা, দামাল ইঞ্জিনিয়ারিংরা যাদের স্যালুট করি, যে উদ্ভাবনী শক্তিতে আমরাও পিছিয়ে নেই। উদ্ভাবনী শক্তিতে যেমন আমরা পিছিয়ে নেই, তেমনি বিশ্ব যেমন এগিয়ে চলেছে তার হাত ধরে আমরাও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে অনপ্যাসিভের হাত ধরে আমরাও এগিয়ে যাব। কারণ একা একা কোনো কিছু করা সম্ভব নয়। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। যেমন শক্তি তেমনি উদ্ভাবনী শক্তি সবার থাকে না। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল দামাল ছেলে যে উদ্ভাবনী শক্তির উন্মেষ ঘটিয়েছেন, যে তথ্য আমাদের সামনে হাজির করেছেন, তা আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। আগামী দিনের বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এবং আগামী দিনের অর্থনীতিকে পথ দেখাবে। তো আমরা যেভাবেই বলি না কেন, আমরা কিন্তু কোনোভাবেই টেকনোলজির হাত ছেড়ে চলতে পারবো না। সেই টেকনোলজিকে কেন্দ্র করে অনপ্যাসিভ আমাদের সামনে আমাদের একটি সুযোগ করে দিয়েছেন। আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য একটি পথ করে দিয়েছেন, কিছু ফাউন্ডারশিপ অফার করেছেন। আমরা আমাদের সামর্থ্য মতো ফাউন্ডারশিপটি গ্রহণ করেছি। এখন নিয়ম কানুন মেনে তাদের সঙ্গে থেকে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করব। কোম্পানি উত্তরোত্তর আরো 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 বড় জায়গায় পৌঁছাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ইতি টানছি। তার আগে আরেকবার বলে দেই, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকলে এভাবেই আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ভালো লাগলে আপনারা আবারও আমার চ্যানেলটি অন্যকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আগামী দিনে নতুন তথ্য নিয়ে হাজির হওয়ার প্রত্যয় জ্ঞাপন করে এখানেই ইতি টানছি। আবারও হবে দেখা কোনো এক পড়ন্ত বিকেলের নয়, পড়ন্ত সকালের। আপনি যখন চ্যানেলটি দেখবেন সবাইটি তখনই নির্দেশ করবে। ধন্যবাদ সকলকে।